ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै শ্রী গুরুবে নমঃ। তো সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতার ক্লাসে আছি, আর ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই ভগবদ গীতা গ্রন্থ বা ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা প্রতিনিয়ত ভগবদ গীতার কিছু বিশেষ বিশেষ জায়গাগুলোকে স্মরণ করতে পারি। সমস্ত ভগবদ গীতা স্মরণ করতে না পারলেও আমরা সব সময়তেই কিছু কিছু বিশেষ জায়গাকে অবশ্যই স্মরণ করব, তাতে আমাদের পারমার্থিক উন্নতির জন্য সাহায্য হবে। ভগবদ গীতা ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান দিয়েছিলেন। কি জ্ঞান দিয়েছিলেন? 5টি বিষয়ের করে জ্ঞান দিয়েছিলেন। 5টি বিষয় কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। ঈশ্বরকে, ঈশ্বর হচ্ছে সবকিছু অধিকর্তা, যিনি সবকিছুর মালিক, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি ঈশ্বর। তাই তার নাম হচ্ছে, আমরা তাই ব্রহ্ম সংহিতায় পড়ি, ঈশ্বরঃ পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এই শ্লোকটি বিশ্লেষণ করলে আমরা জানতে পারি ঈশ্বর সম্বন্ধে। ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর হচ্ছেন পরম কৃষ্ণ। আর কি? সর্বকারণ কারণম, প্রত্যেকটা যত কিছু ঘটনা ঘটেছে আমাদের জগতে ঘটছে তার জন্য, তাই তিনিই কারণ, সর্বকারণ কারণ। আর গোবিন্দ অনাদির আদি, অনাদি মানে যার আদি নেই, হ্যাঁ, অনাদি মানে হচ্ছে যার আদি নেই। অনাদিরও আদি, তারও আগে যদি না থাকে তবুও তার আগে, অনাদিরও আদি গোবিন্দ। গোবিন্দ কথার অর্থ হচ্ছে তিনি আনন্দ প্রদান করে। কাদেরকে আনন্দ প্রদান করে? গো মানে হচ্ছে গরু, আর আরেকটা গো মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয় সমূহ। তাই ভগবানকে বলা হয় কি ঋষিকেশ। হ্যাঁ, ঋষিকেশ মানে ইন্দ্রিয়ের রাজা। তাই ঋষিকেন ঋষিকেশ সেবনাং ভক্তির উচ্চতে। আমরা বলি না যে আহ, যে ইন্দ্রিয়ের রাজা, মানে একটা গাছ, গাছের যদি আমরা পাতা হই, পাতার পুরে জল দেওয়ার পরিবর্তে গাছের গোড়ায় জল দিলেই পাতাতে জল অটোমেটিক্যালি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। 1 মিনিট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে রাম রাম রাম। हरे कृष्ण 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 हरे। एल के शर्मा प्रभु जी कंटिन्यू कीजिए। कंटिन्यू कीजिए। প্রভু জি, আনমিউট হয়েছে? एल के प्रभु जी कंटिन्यू कीजिए। लक्ष्मी किशोर, लक्ष्मी किशोर प्रभु जी कंटिन्यू कीजिए। अच्छा, ये प्रभु जी तो है, प्रभु जी को मैंने मिस कर रहा था। प्रभु अनम्यूट अनम्यूट नहीं हो रहा है वहां पे। सुब्रमण्यम प्रभु जी कीजिए, सुब्रमण्यम प्रभु जी कंटिन्यू कीजिए। ফোনটা একদম শেষে করা কি জোরে सुब्रमण्यम प्रभु जी ফোনটা आप म्यूटेड हो, आप अनम्यूटेड हो, आप कंटिन्यू कीजिए। हरे कृष्णा। प्रभु जी का नेटवर्क में प्रॉब्लम होगा। सुब्रमण्यम प्रभु जी आप अनम्यूटेड हो, आप कंटिन्यू कीजिए। और कोई कृपा करे, कोई हैंड रेज कीजिए।
আসছে আসছে প্রভুজি, হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে, আসছে আসছে। ডান। হরে 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 রাম। হরে কৃষ্ণ। বন্ধন প্রভু ই করে দিন, করে দিন। হরে কৃষ্ণ। তো আমরা মাঝখানে আটকে গেছিলাম কোনো আর একটা সেন্টারের, আমি দেখতে গিয়ে হয়তো এদিকে আটকে গেছিলাম। তো আমরা ভগবান পাঁচটি বিষয়ের উপরে বলেছে, পাঁচটি বিষয়: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। তো ঈশ্বর হচ্ছে গোবিন্দ, গোবিন্দ অর্থাৎ আনন্দ প্রদান করে। কাকে? গোকে করে। গো কি? আমাদের ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয় সমূহগুলির রাজাকে কৃষ্ণ। তাহলে যখন আমরা গাছের পাতা লতাকে জল দেওয়ার পরিবর্তে যদি গাছের গোড়ায় জলটা দিই, তো অটোমেটিক্যালি পাতা লতায় পৌঁছে যাবে। যেমন আমাদের উদরে খাবার প্রবেশ করলে সেই খাবারের শক্তি যেমন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে চলে আসে, তেমনি তেমনি আমাদের হাতে আমরা যদি কোনো কোনো মিষ্টি বা কোনো আহ, সুন্দর পায়েস বানানো আছে, তার মধ্যে আঙুল ডুবিয়ে দিলে কি আমরা তার স্বাদ গ্রহণ করতে পারবো না? জিহ্বায় গেলে তবে, বা পেটে গেলে। তখন কিন্তু পেট কিন্তু কোনো জিনিসের স্বাদ গ্রহণ করে না, স্বাদ গ্রহণ করে জিহ্বায়। তো আমাদের বিভিন্ন মানে অঙ্গের বিভিন্ন কাজ আছে। তবে আমাদের শক্তি কিন্তু পেটে গেলেই পৌঁছবে, মানে আমাদের শরীরে এসে পৌঁছবে, তাই না? যে কোনো খাদ্য যদি পেটে না যায়, যদি আমি হাত দিয়ে ধরে রাখি গ্লুকোজ জল, তাহলে কিন্তু আমাকে এনার্জি দেবে না। তার মানে যেটা যেটা কাজ। তো তেমনি ভগবান যদি সবকিছুর মূল হয়, ভগবানকে যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে সেই সন্তুষ্টি আমাদের কাছেও পৌঁছে যাবে, সেই সন্তুষ্টি আমাদের কাছেও পৌঁছে যাবে। তাই বলছে ভগবানকে সন্তুষ্ট করা বা ভগবানের ভক্তকে যখন আমরা সন্তুষ্ট করব, তখন অটোমেটিক্যালি আমাদের কাছেও সেই সন্তুষ্টি এসে পৌঁছবে। সেটাই হচ্ছে অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, তিনি সবকিছু কারণের কারণ। আসলে আমাদের ভগবান সম্বন্ধে আমাদের যে ধারণা, সেই ধারণাটা স্পষ্ট নয়। আমরা ভগবান সম্বন্ধে প্রকৃত জ্ঞান দেব দেবতার সঙ্গে মাঝে মাঝে মিক্স করে ফেলি। তাই আমাদের ভগবান সম্বন্ধে জ্ঞানটি খুব স্পষ্টভাবে থাকতে হবে। ওকে। তো জীব কি? জীব মানে হচ্ছে প্রত্যেকটা যারা জীবন্ত বস্তু আমরা যারা আছি দুনিয়াতে, সবই ভগবানের অংশ আর ভগবানের দ্বারা সৃষ্ট। আমরা সব জীব, আর এই জীবের একটি শরীর থাকে আর একটি আত্মা থাকে। আত্মা আসলে হচ্ছে অ্যাকচুয়াল জীব হচ্ছে আত্মা, আর তার বস্ত্র হচ্ছে বা বাহন হচ্ছে এই শরীর। আর যত জড়জাগতিক যত জীব আছে, সে পাতাল থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত প্রত্যেকেই কিন্তু জড় জীব, তাদের প্রত্যেকেই জড় জীব বলা হয়। ইভেন স্বর্গের দেব দেবতারাও, তারাও জড় জীব। কালকে আহ আচ্ছা, আপনাদের একটু ছোট্ট পৃথিবীর আকার বলে দিই, পৃথিবী বা আমরা কোথায় আছি। এই জিনিসটা বোঝার জন্য আপনাদের একটু বুঝতে হবে, একটু কল্পনার জালকে বিস্তার করতে হবে। ভগবান কোথায় শুয়ে আছেন? ভগবান করণ সাগরে শুয়ে আছেন। হ্যাঁ, করণ সাগরে মানে হচ্ছে কারণদাক্ষায়ক বিষ্ণু, যে তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন কৃষ্ণের এক্সপানশন। কৃষ্ণ, কৃষ্ণ থেকে হচ্ছে বলরাম, বলরাম থেকে হচ্ছে শঙ্কর্ষণ, শঙ্কর্ষণ থেকে হচ্ছে আহ নারায়ণ, নারায়ণের পরে শঙ্কর্ষণ, আর শঙ্কর্ষণের পরে হচ্ছে করণদাক্ষায়ক বিষ্ণু। আর সেই করণদাক্ষায়ক বিষ্ণু করণ সাগরে শুয়ে আছেন। আর তার শরীর থেকে যে মানে শরীরের লোমকূপ থেকে যে বাবলস, মানে বিন্দু বিন্দু, আমাদের যেমন ছোট ছোট বিন্দুর মতো বেরোয় না, যেমন বাবুল ফু দিলে বেরোয়, তার শরীর থেকে ওরকম বেরোয়। সেগুলি এক একটা সব ব্রহ্মাণ্ড, আর তার মধ্যে প্রবেশ করছে মহাবিষ্ণু, হ্যাঁ, গর্ভদক্ষায়ক বিষ্ণু রূপে। আর সেই বিষ্ণুর নাভিপদ্ম থেকে উৎপন্ন হচ্ছে কি? একটি কমল, একটি পুষ্প উৎপন্ন হচ্ছে। কমল মানে হচ্ছে পদ্ম ফুল। আর সেই পদ্ম ফুলের যে ডান্ডা, সেই ডান্ডাতে আছে 14টা লোক। প্রথম লোক হচ্ছে ব্রহ্মলোক, আর নিচে হচ্ছে তলাতল রসাতল পাতাল সুতল অতল বিতল। ঠিক আছে, তো নিচে হচ্ছে পাতাল বা রসাতল, আর তার মাঝখানে হচ্ছে পৃথিবী। তার মানে এই যে এটা যদি কমলের ডান্ডা হয়, থামেন আপনাদেরকে আমি একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, Stop. ওকে। তো
এবার আপনাদের আমি বলি, ক্যামেরা এই করে দিয়েছি। এই মনে করুন ভগবান শুয়ে আছে, ভগবানের আহ, কে শুয়ে আছে? মহাবিষ্ণু। মহাবিষ্ণুর নাভি থেকে একটা কমল মানে একটা পদ্ম ফুল হয়েছে। সেই পদ্ম ফুলের তো একটা ডান্ডা থাকবে, তো মনে করুন এই হচ্ছে ডান্ডা কার? পদ্ম ফুলের ডান্ডাটা ভগবানের নাভি থেকে শুরু হয়েছে, হয়ে এইখানে কমল পুষ্প আছে, ঠিক আছে? এইখানে একটা কমল পুষ্প আছে, মনে করুন এইটা হচ্ছে কমল পুষ্প। এই এই সবুজটা হচ্ছে কমল পুষ্প। এইখানে আছে ব্রহ্মা, আর এই নিচে আছে পাতাল। হ্যাঁ, এর নিচে হচ্ছে পাতাল। তো এই ডান্ডার মধ্যে 14টা সেকশন করা আছে, মানে এইভাবে 14টা সেকশন করা আছে। মাঝখানে যেটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে মনে করুন ভূতল, মানে আমরা যেখানে আছি সেটা হচ্ছে মাঝখানে। আমাদের উপরে আছে 6টা, আর নিচে আছে 7টা, টোটাল 14টা লোক। কোথায় আছে? এই যে কমল ডান্ডা ভগবানের নাভি থেকে বেরোচ্ছে, তার এগুলো সব ক্রস সেকশন, মানে এক একটা লেভেলে। তাই বলে না উপরে স্বর্গ আর নিচে পাতাল। তাই এই যে ভূলোক, ভূলোকের উপরে হচ্ছে পিতৃলোক, জনলোক, তপলোক, এই করতে করতে গিয়ে ব্রহ্মলোক হচ্ছে সর্বোচ্চ লোক। আর নিচে হচ্ছে সব শেষে হচ্ছে বিতল, সুতল, অতল, রসাতল, তলাতল, পাতাল, এইভাবে গিয়ে পাতাল গিয়ে পৌঁছচ্ছে, ঠিক আছে? তো এই পাতাল আর জনলোক, তপলোক, মহালোক, ব্রহ্মলোক, এইগুলি সব হচ্ছে ওই মহাবিষ্ণুর কোথা থেকে উঠেছে? মহাবিষ্ণুর কোমল মানে নাভি থেকে যে পদ্মের ডান্ডাটা উঠেছে সেইখান থেকে এই জায়গাগুলো আছে। তার মানে সেটা কিসের? একটা বেলুনের মধ্যে, আর বেলুনটার নাম কি? ব্রহ্মাণ্ড। তার মানে ভগবানের শরীর থেকে যে এক একটা বেলুন বেরোচ্ছে, বেলুনের মতো ছোট ছোট বিন্দু বেরোচ্ছে, সেই বিন্দুর মধ্যে এই আর একজন বিষ্ণু শুয়ে আছে, তার নাম হচ্ছে গর্ভদক্ষক বিষ্ণু, আর তার নাভি থেকে বেরিয়েছে কমল এর ডান্ডা। সেই ডান্ডার 14খানা, 14খানা, তার ডান্ডার 14খানা যে লোক আছে, লোকগুলোর বিভিন্ন অবস্থান আছে। এই জিনিসটা একটু আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক? তাহলে ভগবান কোথায় শুয়ে আছে? ভগবান করণ সাগরে শুয়ে আছে। ভগবানের গা থেকে বাবলস বেরোলো, সেই বাবলস গুলো এক একটা ব্রহ্মাণ্ড। সেই ব্রহ্মাণ্ডের মধ্যে শুয়ে আছে কে? গর্ভদক্ষক বিষ্ণু। সেই বিষ্ণুর নাভি থেকে বেরোলো কি? একটি কমল ডান্ডা। সেই ডান্ডার 14খানা সেকশন। 14খানা সেকশনের মধ্যে একটা সেকশনে আমরা ভূলোকে আছি, আর আমাদের উপরে যেগুলো আছে সেগুলো উচ্চ লোক। তার মধ্যে স্বর্গলোক আছে, জনলোক আছে, তপলোক আছে, পিতৃলোক আছে, এবং ব্রহ্মলোক আছে। ব্রহ্মলোক সর্বোচ্চ উপরে, ঠিক? তো সেটা কি? সেটা ওই বেলুনের মধ্যেই কিন্তু। তার মানে একটা ব্রহ্মাণ্ডের মধ্যে একজন ব্রহ্মা থাকবে, প্রত্যেকটা ব্রহ্মলোকে একটা করে ব্রহ্ম থাকবে। এই রকম ভগবানের শরীর থেকে অসংখ্য, ভগবানের শরীর থেকে অসংখ্য, কর্মলোক। কি হলো এদিকে আবার? हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এইরকম এরকম অসংখ্য ব্রহ্মলোক, হরে